বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। টানা 6 দিন ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই 12টি জেলাতে কমলা সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ক্রমশ জোরালো হচ্ছে। বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর, চলতি মে মাসের শেষে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেল হতেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। আগামী 25শে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। তো আসুন জেনে নেব আজকে 22শে মে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব বাংলায় কবে থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে, কোন উপকূলে আছড়ে পড়বে, ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলার কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া, তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে সকাল থেকেই আকাশ কিন্তু মেঘলা থাকছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং এদিকে উড়িষ্যার আকাশ আজকে সকাল থেকেই মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের সবকটি জেলা, পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আসুন দেখে নেব আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। গতকালও আমরা দেখেছি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পাশাপাশি মালদা, দিনাজপুর এবং মুর্শিদাবাদ সহ উপকূলবর্তী জেলাগুলিতে গতকালও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে। আজকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। বিশেষ করে আজকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে। পাশাপাশি দিনাজপুর এবং মালদাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে দু একটি জেলাতে, দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই এলাকাতে দেখুন আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে। বাংলাদেশের খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে আজকে বিকেলের দিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। অর্থাৎ আজকে উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তুলনায়। এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই মৌসুমি বায়ুর আগমন ঘটেছে, যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পোর্ট ব্লেয়ার এবং সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়ে গেছে। এই বর্ষা কিছুটা সময়ের আগেই ঢুকে পড়বে দেশে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এবছর আন্দামানে নির্দিষ্ট সময়ে প্রায় 7 দিন আগে বর্ষা প্রবেশ করেছে এবং দেশেও কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশ করে যাবে। তার আগেই শুরু হয়েছে এই প্রাক বর্ষার বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এদিকে উত্তরবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। তো দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলাতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং খুলনা, বরিশাল বিভাগে আগামীকালও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মোট 12টি জেলাতে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। তবে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আসুন আমরা এবার দেখে নেব বাংলায় কবে থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেই নিম্নচাপের জেরে বাংলাতে 5 থেকে 6 দিন টানা ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে, নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। আগামী 24 তারিখ থেকে শুরু হতে পারে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আগামী 24 তারিখ থেকে শুরু হতে পারে এই নিম্নচাপের প্রেক্ষাপট আমরা একটু দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে কবে থেকে নিম্নচাপ তৈরি হবে। তো জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আশঙ্কাও থাকছে। শুধুমাত্র বঙ্গোপসাগরেই নয়, আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যদিও আরব সাগরের ঘূর্ণিঝড় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ বাংলায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের কোনো মাত্র প্রভাব পড়বে না। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেক্ষেত্রে বাংলাতে কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোথায় কতটা আশঙ্কা রয়েছে। তো আগামী দেখুন 25 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে। এই যে একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি আগামী 25 তারিখ, এই ঘূর্ণাবর্তটি লক্ষ্য করুন। এখানে একটু আমি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করব। একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঠিক এই অংশে। এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে আগামী 26 তারিখ নাগাদ একটি নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে 26শে মে এবং এই নিম্নচাপ মঙ্গলবার 27 তারিখ গিয়ে তার শক্তি আরও বৃদ্ধি করছে। আগামী 27 তারিখ ঘন্টায় 76 কিলোমিটার গতি নিয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপ এবং আগামী 28 তারিখের মধ্যে নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হচ্ছে এবং 29 তারিখ সকালের দিকে বা ভোরের দিকে এই নিম্নচাপটি সরাসরি ল্যান্ডফল করছে, অর্থাৎ ভূভাগে প্রবেশ করছে বৃহস্পতিবার দিন সকালে, যার ফলে 28 তারিখ রাত থেকে শুরু হবে ব্যাপক ঝড় বৃষ্টি। যদি এই নিম্নচাপটি কতটা ক্ষমতায় পৌঁছাবে তা নিয়ে সংশয় রয়েছে। যদি এই নিম্নচাপটি ঘন্টায় 65 কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়ে সেক্ষেত্রে সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপে ধরা হবে। তবে যদি তার গতিবেগ ঘন্টায় 60-এর মধ্যে বা 65-র নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ঘূর্ণিঝড় রূপে আখ্যায়িত করা হবে না। তো এখনও বলা সম্ভব নয় এটা নিম্নচাপ রূপেই বাংলায় আছড়ে পড়বে নাকি ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে। যদিও ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ে সেক্ষেত্রেও খুব একটা যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হবে সেটা কিন্তু নয়, এটা মূলত দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় হোক বা নিম্নচাপ হোক, এর প্রভাবে কিন্তু টানা 4-5 দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 28 থেকে শুরু হবে বৃষ্টি। আমরা একটু আপনাদের দেখাবো যে যদি ঘূর্ণিঝড়ই হয় সেক্ষেত্রে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। বিশেষ করে ক্ষয়ক্ষতি হতে পারে উপকূলবর্তী বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগ, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় সবথেকে বেশি এর প্রভাব পড়তে পারে এবং ক্ষয়ক্ষতি হতে পারে। পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু ধীরে ধীরে কলকাতা হয়ে, হাওড়া, হুগলি হয়ে, বর্ধমান হয়ে, বীরভূম, তারপর বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কিন্তু সরতে থাকবে। তার ফলে আগামী 28 থেকে শুরু করে টানা জুন মাসের একেবারে 3 তারিখ পর্যন্ত টানা 5 থেকে 6 দিন বা 7 দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ বেশ কয়েকদিন ধরেই এই সিস্টেমটি বাংলার উপরে স্থায়ী হবে এমনটাই কিন্তু
জানা যাচ্ছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন কি অবস্থা, আগামী 28 তারিখ রাত থেকেই কিন্তু বৃষ্টি ঢুকে পড়ছে, ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে, উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে। দেখুন 28 তারিখ এই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে সমগ্র বাংলা জুড়ে, 2 বাংলাতেই বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একেবারে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিন। সারাদিন বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং 30 তারিখেও বৃষ্টি রয়েছে। 30 তারিখ দেখা যাচ্ছে যে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে ব্যাপক হারে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টি চলবে, টানা বৃষ্টি চলবে। সব জেলায় একসঙ্গে বৃষ্টি হবে। 28, 29, 30 এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু চলবে। তবে ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে পারে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানাবার চেষ্টা করব। যদি বঙ্গোপসাগরের সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে তার নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। আসন্ন ঘূর্ণিঝড়ের তালিকা অনুসারে এর পরবর্তী যে ঘূর্ণিঝড় আসছে, প্রথমে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে শক্তি এবং তারপরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে মন্থা। আশঙ্কা রয়েছে যে প্রথমেই আরব সাগরে তৈরি হবে, যার ফলে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। যাই হোক, ঘূর্ণিঝড় মন্থা বা শক্তি যাই হোক না কেন, ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং সেটা কোথায় আছড়ে পড়বে, কবে থেকে তার প্রভাব পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। এখনও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কিছুই জানায়নি, ফলে আমরা সেই দিকেই লক্ষ্য রাখছি। ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।